স্টুডেন্টস, আজ আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্লাস 11-এর ডিফারেন্সিয়েশনটা এমন একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা ম্যাথামেটিক্সে তো লাগবেই, প্লাস যদি ফিজিক্সও করো, ফিজিক্সের বিভিন্ন সাম করতে গেলে ডিফারেন্সিয়েশন লাগবে। এছাড়াও ক্লাস 12-এর ইন্টিগ্রেশন করার সময় ডিফারেন্সিয়েশন ছাড়া ইন্টিগ্রেশন হবে না। সো এটা বেসিক হলেও ডিফারেন্সিয়েশন দিয়েই আমরা কিন্তু বাকিটা সাম করব। সো পুরো ভিডিওটা তোমাদের রিকোয়েস্ট থাকলো পুরো দেখবে, স্কিপ না করে। চলো স্টার্ট করি। দেখো আমি লিখেছি ডিফারেন্সিয়েশন হেডিং তো করেই নিয়েছি, লিখেছি লেট স্মল এক্স বি আর রিয়েল ভ্যারিয়েবল অ্যান্ড ইটস অ্যাজিউমড ভ্যালু চেঞ্জেস ফ্রম x0 to x1, then x0 is called the initial value and x1 the final value of the variable x, and x1 minus x0 is called the increment. আমাদের ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জানতে হবে ইনক্রিমেন্ট কি, ইনিশিয়াল ভ্যালু কি, ফাইনাল ভ্যালু কি। এরকম ধরো আমরা যখন কোনো গাড়ি নিয়ে বেরোই, যে কোনো একটা গাড়ি চালাতে বেরোই, বাট ওই গাড়িটা নিয়ে যখন আমরা বেরোচ্ছি তখন স্টার্টিংয়েই কিন্তু আমরা স্পিডটাকে তার বাড়িয়ে দিই না। ধরো যখন স্টার্ট করি যে স্পিডটা থাকে, কিছুক্ষণ বাদে যখন গাড়িটা চালানো স্টার্ট করে দিই আস্তে আস্তে আমরা কী করি, স্পিডটা বাড়াই। আচ্ছা, যখন স্টার্ট করি তখন যে আমাদের ভেলোসিটিটা থাকে তখন তাকে আমরা v0 ধরতে পারি, আর যখন স্টার্ট করে দেওয়ার পর কিছুক্ষণ বাদে যে ভেলোসিটিটা থাকে তাকে আমি v1 ধরতে পারি। স্টার্ট করার সময় যে ভেলোসিটিটা থাকে সেটা যে v0 আমি ধরলাম সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটির, আর স্টার্ট করে দেওয়ার অনেকটা পরে স্পিডটা বাড়িয়ে নেওয়ার পরে যে ভেলোসিটিটা থাকে সেটা যেটাকে আমি v1 ধরলাম সেটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। যেমন দেখো v0টাকে আমি বলছি কি ইনিশিয়াল ভ্যালু বা ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি বা ইনিশিয়াল ভ্যালু বা ইনিশিয়াল ভেলোসিটি, আর v1টাকে আমি বলতে পারি ফাইনাল ভেলোসিটি আমি বলতে পারি। তো তার মানে যখন আমি গাড়িটা স্টার্ট করেছিলাম তখন যে আমার ভেলোসিটি ছিল সেটা হচ্ছে v0, আর যখন স্টার্ট করার পর কিছুটা যাওয়ার পর স্পিডটা আমি আস্তে আস্তে বাড়ালাম তখন যে ভেলোসিটিটা হলো সেটা হলো কি v1। তাহলে ইনক্রিমেন্ট কি, ইনক্রিমেন্ট মানেটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি থেকে ইনিশিয়াল ভেলোসিটিটাকে সাবট্র্যাক্ট করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে ইনক্রিমেন্ট, মানে কতটা আমার মানে চেঞ্জ আসলো সেটাই হচ্ছে ইনক্রিমেন্ট। মানে ফাইনাল ভেলোসিটি ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে v1 মাইনাস v0, মানে আমার পরে এলো যে ভেলোসিটিটা সেটা হচ্ছে v1, তার আগে যে ভেলোসিটিটা এলো সেটা হচ্ছে v0। তার মানে এই দুটোর মধ্যে কতটা চেঞ্জ এলো, আগে একটা ছিল আর পরে একটা এলো, তাহলে এই দুটোর মধ্যে কতটা চেঞ্জ এলো সেই চেঞ্জটাই হচ্ছে v1 মাইনাস v0, আর সেই চেঞ্জটাই যেহেতু v1 মাইনাস v0 তাকেই আমরা বলবো ইনক্রিমেন্ট, যেটা আমরা আজকে কমপ্লিট করব পড়ে। আমি পড়াচ্ছি, দেখো ক্লিয়ার হবে আরও। Let y equal to fx be a single valued function of x. Clearly, the value of y will change for a in the value of x. We assume that x in the initial value of the variable x and its increment is del x. এইটাকে আমরা কি পড়বো, del x পড়বো। del xটাকে আমি অর দিয়ে এইচও বলতে পারি, স্মল অফ এইচ মানে ইনক্রিমেন্ট, কতটা চেঞ্জেস আসলো সেই চেঞ্জেসটাকে আমি তো ইনক্রিমেন্ট বলবো, যেটাকে ডেল এক্স বলবো অর এইচ বলতে পারি। দেন দ্য ফাইনাল ভ্যালু অফ এক্স উইল বি এক্স প্লাস ডেল এক্স অর এক্স প্লাস এইচ। দেখো প্রথমে যে ভ্যালুটা এলো আমি বললাম যে প্রথমে আসলো v0, পরে আসলো v1, তাহলে ফাইনাল টোটালটা হবে না, তাই জন্য বলছে সেটা কি হলো এক্স প্লাস ডেল এক্স, কতটা চেঞ্জেস আসলো সেটাকে আমি ফাইনাল ভ্যালু বলতে পারি যে এক্স প্লাস ডেল এক্স, অর ডেল এক্সটাকে আমি এইচ ধরেছি তো সেখানে আমি বলতে পারি যে এক্স প্লাস এইচ। দেখো the initial value of the dependent variable y corresponding to the final value of x is y or fx. ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলছি কেন, আমি ওয়াইটাকে আমি বলছি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কেন, আমি যদি fx এর ভ্যালুটা চেঞ্জ করি আমার দেখো y এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। কীরকম, ধরো আমি লিখলাম যে y ইকুয়াল টু fx, আমি যদি fx এর ভ্যালুটা যদি 5 বসাই তাহলে y এর ভ্যালুটাও 5 হয়ে যাবে, তাহলে ওয়াইটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল fx এর ওপর। সিমিলার ওয়েতে আমি যদি fxটাকে 5 না বসে আমি বলবো x স্কোয়ার নেব, তাহলে তখন ওয়াইটাও x স্কোয়ার হয়ে যাবে, যেহেতু এটা ডিপেন্ডেন্ট বলছে কেন
এফএক্স চেঞ্জ হয়ে গেলে ওয়াই এর ভ্যালুটা যেহেতু চেঞ্জ হয়ে যায়, তাই এটাকে আমি বলতে পারি যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এটা আমি বলতে পারি যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াই করেসপন্ডিং টু দ্য ইনিশিয়াল ভ্যালু অফ এক্স ইজ ওয়াই অর এফএক্স। এগেন আমি লিখেছি দেখো, ইফ ডেল ওয়াই বি দ্য ইনক্রিমেন্ট অফ ওয়াই, ওয়াইটা প্রথমে ছিল ফার্স্ট টাইমে, তারপরে কতটা আমার চেঞ্জেস আসলো সেটাকে আমি বললাম ইনক্রিমেন্ট, সেটা হচ্ছে ডেল ওয়াই বি দ্য ইনক্রিমেন্ট ইন ওয়াই corresponding to the increment del x in x, then the final value of y corresponding to the final value x plus del x of x is y plus del y equal to f x plus del x। যেহেতু এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমি ফার্স্ট টাইমেই বলে দিলাম, তাই y প্লাস ডেল ওয়াই হয়ে গেলে এফটাও হবে x প্লাস ডেল এক্স। যেমন দেখো আমরা জানি যে y ইকুয়াল টু এফ এক্স হবে, এটা আমরা জানি। তো ওয়াইটাকে যদি নিই y প্লাস ডেল ওয়াই, তাহলে আমার এইটাও চেঞ্জ হবে, এক্সট্রা হয়ে যাবে এক্স প্লাস ডেল এক্স। যেহেতু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, রাইট সাইড চেঞ্জ হয়ে গেলে লেফট সাইডও চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইনক্রিমেন্ট মানে হচ্ছে ইনক্রিমেন্ট অফ ওয়াই ইকুয়াল টু ফাইনাল ভ্যালু অফ ওয়াই মাইনাস ইটস ইনিশিয়াল ভ্যালু। ফাইনাল ভ্যালু অফ ওয়াই, তাহলে ইনক্রিমেন্টটাকে আমি ডেল ওয়াই দিয়ে ডিনোট করছি, আমি লিখলাম ডেল ওয়াই। দেন বলছে কি ফাইনাল ভ্যালু অফ ওয়াই। ফাইনাল ভ্যালু অফ ওয়াই মানে কি, ফাইনাল ভ্যালুটা আমি কি বললাম ওয়াই প্লাস ডেল ওয়াই পেলাম, সেটা আমি লিখলাম ওয়াই প্লাস ডেল ওয়াই। ইনিশিয়াল ভ্যালুটা কত পেলাম ওয়াই, তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই আমি লিখতে পারি। তাহলে ডেল ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস ডেল ওয়াইয়ের জায়গায় আমি এটা লিখতে পারি যে এফ এক্স প্লাস ডেল এক্স, সেটাই লিখলাম এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমি কি লিখতে পারি, ওয়াই এর জায়গায় আমি এফ এক্স লিখতে পারি। তো আমি এখানে লিখলাম যে এফ এক্স, তাহলে আমার হলো ডেল ওয়াই ইকুয়াল টু এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স। দেখো আমি একটা ইনক্রিমেন্টের উপর একটা সাম নিয়ে নিয়েছি তোমাদের যাতে ক্লিয়ার হয়। দেখো, for the function y equal to fx equal to 4x plus 1, assume that the initial value of x is 2 and its increment equal to 0.1. Find the increment of y. আমি সলিউশনটা তোমাদের করে দেখাচ্ছি, তোমরা দেখো বুঝতে পারবে। The final value of x equal to, আমি লিখতে পারি যে initial value of x plus ইটস ইনক্রিমেন্ট, আমার জায়গা নেই বলে নিচে লিখলাম, একই লাইনে হবে। মানে ফাইনাল ভ্যালু মানে কি ইনিশিয়াল ভ্যালু অফ এক্স প্লাস ইট ইনক্রিমেন্ট। আরে আমি আগের অঙ্কটাতে দেখালাম না যে ফাইনাল ভ্যালুটা যেটা পাবো ডেল ওয়াই, সেটা কি বললাম ইনিশিয়াল ভ্যালু ওয়াই প্লাস ইনক্রিমেন্ট ডেল ওয়াই, এটা আমি বলছিলাম না। মানে আমি জাস্ট আগের যে এটাতে দেখালাম পাতায়, এখানে ওয়াইটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ডেল ওয়াইটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট। সরি, এটা ডেল ওয়াই কেন হবে, এটা হবে ফাইনাল ভ্যালু, এটা ফাইনাল ভ্যালু আমি আগের অঙ্কটা দেখাচ্ছিলাম। তাহলে ফাইনাল ভ্যালু ইকুয়াল টু কী হবে, ইনিশিয়াল ভ্যালু ওয়াই প্লাস ইনক্রিমেন্ট ডেল ওয়াই। তাহলে ইকুয়াল টু দিয়ে আমি বলতে পারি যে এখানে ইনিশিয়াল ভ্যালুটা কত বলে দিয়েছে সামে, দেখো ইনিশিয়াল ভ্যালুটা এখানে 2 বলে দিয়েছে, তাহলে 2 প্লাস, আর এখানে ইনক্রিমেন্টটা কত বলে দিয়েছে, ইনক্রিমেন্টটা দেখো 0.1 বলে দিয়েছে, তাহলে 2 প্লাস 0.1 আমি লিখলাম। তাহলে ইকুয়াল টু কত আসলো 2.1, এটা আমার আসলো ইকুয়াল টু দিয়ে। দেন আমি লিখতে পারি দেখো, নাও the initial value of y corresponding to the initial value of 2 of x is f এর ভ্যালুটা 2 বসাবো। দেখো এখানে f ইকুয়াল টু কী বলে দিয়েছিল 4x প্লাস 1, তাহলে আমি 4x প্লাস 1 বলেছে, এখানে x এর ভ্যালুটা বলে দিয়েছে কত 2, তাহলে 4x বলেছে 4 ইন্টু 2, মানে ডট কিন্তু না, মানে 4.2 বলবে না, 4.2 মানে ইন্টু 4 ইন্টু 2 প্লাস 1, তাহলে কত বেরোলো আমার 9 বেরোলো। সিমিলার ওয়েতে আমি লিখতে পারি অ্যান্ড দ্য ফাইনাল ভ্যালু অফ y corresponding to the final value 2.1 of x is, ফাইনাল ভ্যালুটা আমার কত বেরোলো দেখো এখানে 2.1 বেরিয়েছে। তো তখন আমার ফাইনাল ভ্যালু যদি 2.1 আসে, তাহলে আমার এফ এর ভ্যালুটা কি আসবে 4 ইন্টু 2.1 প্লাস 1 ইকুয়াল টু 8.4 প্লাস 1 ইকুয়াল টু 9.4। তাহলে আমরা বলতে পারি therefore the required increment of y
ইকুয়াল টু কী হবে, ইটস ফাইনাল ভ্যালু মাইনাস ইটস ইনিশিয়াল ভ্যালু, যেটাকে আমি বলছিলাম ইনক্রিমেন্ট, মানে আমি বলছিলাম, আমি দেখো আমি এখানে রাফলি দেখাচ্ছি। ইনক্রিমেন্ট আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে ভেলোসিটি ছিল প্রথমে v0, পরে ভেলোসিটিটা হলো পরে v1, তাহলে ইনক্রিমেন্টটা আমার হবে v1 মাইনাস v0। তার মানে ফাইনাল ভ্যালু থেকে আমি যদি ইনিশিয়াল ভ্যালুটাকে যদি সাবট্র্যাক্ট করে দিই তাহলে আমি কি পাবো, ইনক্রিমেন্ট পাবো। তাহলে এখানেও তাই লিখেছি, দেখো ইটস ফাইনাল ভ্যালু মাইনাস ইটস ইনিশিয়াল ভ্যালু, তাহলে ইকুয়াল টু দিয়ে আমি কি লিখবো, ফাইনাল ভ্যালুটা কত 9.4 বেরিয়েছে, আর ইনিশিয়াল ভ্যালুটা কত বেরিয়েছিল 9 বেরিয়েছিল, তাহলে 9.4 মাইনাস 9 করলে কত বেরোবে 0.4, দ্যাট ইজ অ্যান্সার। আমার এই সামটাতে বলেছিল যে ফাইন্ড দ্য ইনক্রিমেন্ট অফ ওয়াই, খেয়াল করে দেখো আমার ইনক্রিমেন্টটা বেরিয়ে গেল 0.4। এবার আমি ডিসকাস করবো ডেরিভেটিভ অর ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট, মানে ডিফারেন্সিয়েশন করতে গেলে আমার কী কী লাগবে, ডেফিনেশনটা আমি একটু বলবো আজকে, ফর্মুলাগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো, সাম নেক্সট ভিডিওতে বলবো, কারণ একটা ভিডিওতে বললে আমার লেন্থটা অনেকটা হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, let y equal to fx be a single valued function of x defined in the interval a less equal to x less equal to b. Assume that x is any value of x in the domain of definition of the function and the corresponding value of y is y equal to fx. তাহলে কি y equal to fx আমরা একটা ফাংশন পাবো যেখানে সেটা একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন কার অফ x, যেখানে ইন্টারভ্যালটা কি আছে a থেকে b এর মধ্যে আছে a less equal to x less equal to b। আমি ধরছি সাপোজ অ্যান্ড ইনক্রিমেন্টটাকে আমি ধরছি ডেল এক্সটাকে আমি অর দিয়ে এইচ লিখতে পারি, ইজ গিভেন টু এক্স অ্যান্ড দ্য কোরেসপন্ডিং ইনক্রিমেন্ট অফ ওয়াই ইজ ডেল ওয়াই। তাহলে এক্সের ইনক্রিমেন্ট যেমন ডেল এক্স, তেমনি কোরেসপন্ডিং ওয়াই এর ইনক্রিমেন্ট ডেল ওয়াই লিখতে পারি। দেন উই হ্যাভ, আমি বলতে পারি যে আমি একটা জিনিস জানি যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স আছে, এটা ডিপেন্ডেন্ট ভ্যালু, এফ এক্স চেঞ্জ হলে ওয়াই চেঞ্জ হবে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স যদি লিখি তাহলে আমি এটা লিখতে পারি ওয়াই প্লাস ডেল ওয়াই ইকুয়াল টু এফ এক্স প্লাস ডেল এক্স আমি লিখতে পারি। তাহলে সেখান থেকে দেখো ডেল ওয়াইটা এখানে রাখলাম, দিয়ে লিখবো এফ এক্স প্লাস ডেল এক্স, ওয়াইটা এদিকে চলে গেল মাইনাস ওয়াই হয়ে গেল, ডেল ওয়াই ইকুয়াল টু এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই এর জায়গায় লিখলাম এফ এক্স, মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যেহেতু সিন্স ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এবার দেখো ডিভাইডিং বোথ সাইড বাই ডেল এক্স উই গেট, এবার যে এটা বেরিয়ে এসছে ডেল ওয়াই ইকুয়াল টু এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স, এটাকে বোথ সাইড আমি ডেল এক্স দিয়ে ডিভাইড করবো। তাহলে কী করবো, এটা ডেল ওয়াই বাই ডেল এক্স, তাহলে ইকুয়াল টু দিয়ে কি লিখতে পারি এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স, যেহেতু সিন্স আমরা বলতে পারি ডেল এক্স নট ইকুয়াল টু জিরো। দেখো ডেল এক্স যদি জিরো হয়ে যায় তাহলে আনডিফাইন হয়ে যাবে, তাই ডেল এক্স কখনোই জিরো হতে পারে না, ডিনোমিনেটর জিরো হতে পারে না, তাই জন্য আমি লিখেছি যে ডেল এক্স নট ইকুয়াল টু জিরো। If the ratio del y by del x tends to a definite finite limit when del x tends to 0, then the limiting value so obtained is called the derivative or differential coefficient of the function y equal to fx. With respect to x at the point x is denoted by symbol f dash x or dy by dx. আমরা যে ডিফারেন্সিয়েশন করবো তার একটা সিম্বল আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট সিম্বল আছে। তো এই সিম্বলটা কি, এটাকে আমরা বলবো ডিওয়াই বাই ডিএক্স বলবো, বা আমরা আরেকটা সিম্বল দিতে পারি, কারণ যদি ডিওয়াই বাই ডিএক্স কখন বলবো, যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্সের ক্ষেত্রে আমরা বলবো যে ডিওয়াই বাই ডিএক্স এরকম বলতে পারি। আর কি বলতে পারি, এফ ড্যাশ টেক্স, এফ ড্যাশ টেক্স মানে একবার ডেরিভেটিভ হলো। আমি যদি লিখতাম যে এফ ডবল ড্যাশ টেক্স তাহলে দুবার ডেরিভেটিভ, আমি যদি লিখতাম এফ ট্রিপল ড্যাশ টেক্স তাহলে তিনবার ডেরিভেটিভ, আমি যদি লিখতাম এফ টু দি পাওয়ার এন এক্স মানে আমার এন বার ডেরিভেটিভ হয়েছে। ওকে, দেন এবার দেখো therefore the derivative of the function y equal to fx with respect to x at the point x, তাহলে আমি লিখবো যে dy by dx, dy by dxটাকে আমি বলতে পারলাম, আমি আগেই বললাম যে এটাকে আমি f dash dx লিখতে পারি, তাহলে ইকুয়াল টু দিয়ে লিখবো লিমিট del x tends to 0 del y by del x, লিমিট del x tends to 0 del y মানে আমি কি লিখতে পারি f x plus del x minus fx বাই del x যেমন ছিল তেমন, আবার del x এর জায়গায় আমি কি লিখতে পারি h লিখতে পারি, তাহলে যেই আমি del x এর জায়গায় h লিখবো, এখানেও আমি লিখবো যে লিমিট h tends to 0, তাহলে আমরা লিখতে পারি যে f x plus h minus fx by h provided the limit exist। এবার আমি দেখো একটা লাস্ট একটা সাম নিয়ে নিয়েছি তোমাদের বোঝাবো বলে যে কী করে ডিফারেন্সিয়েশনবিলিটিটা চেক করতে হয়, ডিফারেন্সিয়েবিলিটিটা চেক করতে হয় সেটা নিচ্ছি। দেখো এক্সামিন দ্য ডিফারেন্সিয়েবিলিটি অফ এফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 1 অ্যাট এক্স ইকুয়াল টু 1, কী করে চেক করবো বলছে ফ্রম দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ উই হ্যাভ, ডেফিনেশনটা এটাই ছিল যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, আমরা আগের কিছুক্ষণ আগেই করে এলাম। দেন আমাকে বলেছে দেখো এক্স ইকুয়াল টু 1 কোশ্চেনে বলে দিয়েছে, তাহলে আমি এক্সের জায়গায় 1 নিতে পারি, দেখো আমি সেটাই নিয়েছি, দেখো আমি নিয়েছি এখানে এফ ড্যাশ
এক্সের জায়গায় 1, লিমিট h টেন্স টু 0, এক্সের জায়গায় 1 নিতে বলেছে, তাই f 1 প্লাস h মাইনাস f1 বাই h। এবার দেখো ভ্যালুটা কি ছিল, এফ এক্সের ভ্যালুটা 2x স্কোয়ার প্লাস 1 ছিল, তাহলে 2x স্কোয়ার প্লাস 1 ছিল, এখানে এক্সের ভ্যালুটা এখানে কি আছে 1 প্লাস h, তাহলে কি হবে লিমিট h টেন্স টু 0 টু 1 প্লাস h এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস f1 যদি বসাই, দেখো এখানে 1 স্কোয়ার মানে কত হবে 1, 2 ইন্টু 1 করলে 2, 2 প্লাস 1 করলে 3, তাহলে মাইনাস 3 বাই h। তাহলে ইকুয়াল টু বলবো যে লিমিট h টেন্স টু 0, আমরা এটাকে ফর্মুলা 1 প্লাস h এর হোল স্কোয়ার মানে a প্লাস b এর হোল স্কোয়ার ফর্মুলা পুট করেছি, ভেঙে নিয়ে আমরা ডিরেক্ট লিখেছি এখানে 2h স্কোয়ার প্লাস 4h বাই h। দেখো আমার f'1টা খুব ভালো মতন বেরিয়ে গেল। এবার দেখো হ্যান্ডস রাইট হ্যান্ড সাইডটা নিয়েছি আর f'1, আমি বলছি লিমিট h টেন্স টু আমরা কি লিখবো 0 প্লাস, তাহলে 2h স্কোয়ার প্লাস 4h বাই h, যেখানে আমি দেখো এইচটা যদি কমন নিয়ে নিই আমার 2h প্লাস 4টা পড়ে থাকবে, h কেটে যাবে, সেটাই করেছি। দেখো 2h প্লাস 4, যেখানে h টেন্স টু 0 প্লাস এবং এইচটা নট ইকুয়াল টু 0, এইচ তো 0 হবে না, এইচ যদি 0 হয়ে যায় তাহলে আনডিফাইন হয়ে যাবে, আমি আগেই বললাম। তাহলে এইচের ভ্যালুটা যদি 0 বসে 2 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0 প্লাস 4, তাহলে ইকুয়াল টু কত বেরোলো 4। সিমিলার ওয়েতে আমি লেফট হ্যান্ড সাইডটাও বের করে নেবো, দেখো মাইনাস করেছি, সেমভাবে এইচ কমন নিয়েছি 2h প্লাস 4 নিয়েছি, তাহলে h টেন্স টু 0 মাইনাস, তাহলে h নট ইকুয়াল টু 0, তাহলে 2 ইন্টু 0 প্লাস 4 ইকুয়াল টু 4। ক্লিয়ারলি আমি বলতে পারি যে আর f'1 অ্যান্ড এল f'1 বোথ এক্সিস্ট, দুটো এক্সিস্ট করবে, দেখো দুটোই 4 বেরোলো, এটাও 4 বেরোলো, এটাও 4 বেরোলো, তাহলে আমি ইকুয়াল বলতে পারি যে আর f'1 ইকুয়াল টু এল f'1, দেয়ারফর f'1 এক্সিস্ট অ্যান্ড ইটস ভ্যালু ইকুয়াল টু 4, আই দিয়ে আমরা দ্যাট ইজ আমরা বলতে পারি fx ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 1। যেটা ইকুয়াল বেরোলো আমরা বলতে পারি যে দেয়ারফর যে f'1টা এক্সিস্ট করছে এবং কোথায় ইটস ভ্যালু হচ্ছে কত 4 বেরোলো, এবং fx ডিফারেন্সিয়েবল কোথায় করছে অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 1। তো আমরা আজকে ডিফারেন্সিয়েশনটা জাস্ট আমরা ইন্ট্রোডাকশন দিলাম যে কী করে ডেরিভেটিভের ফর্মুলা আসে, মানে ডেরিভেটিভটা কী জিনিসটা, ডিফারেন্সিয়েবিলিটি কী করে চেক করতে হয়, এবং ইনক্রিমেন্ট কি, ইনিশিয়াল ভ্যালু কি, ফাইনাল ভ্যালু কি, এইগুলো নিয়ে ডিসকাস করলাম। আমরা নেক্সট ভিডিওতে ডিফারেন্সিয়েশনের মেন যে ফর্মুলাগুলো সেইগুলো সাম নিয়ে ডিসকাস করবো। আর ডিফারেন্সিয়ালটা তোমরা ভালো করে পড়বে, কারণ ডিফারেন্সিয়েশন ছাড়া আবার ক্যালকুলাসের ইন্টিগ্রেশন হবে না, আবার ক্যালকুলাস ছাড়া আবার ফিজিক্স হবে না, তো তোমরা একটু ভালোভাবে পড়বে বাড়িতে এবং প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ।